আপনাকে বাংলাদেশে প্রতিটি পারিবারিক অন্দরমহলে যাওয়া উচিত। বর্তমান যে নারী নির্যাতন আইনটা আছে সেটা তো প্রতি মুহূর্তে অপব্যবহার হচ্ছে। যেহেতু ম্যারাইটাল রেপ আমরা বলছি, এটা সংজ্ঞাটা অবশ্যই খুব ক্লিয়ার করতে হবে। আপনার বললাম তো 20 বছর 25 বছর 50 বছরেরও সংসার একদম পড়ে যাচ্ছে। আপনি বলতে চাচ্ছিলেন যে বিষয়টি নিয়ে কথা বলছিলেন ডক্টর নাসিমা হাসান, তার প্রতিউত্তর সঙ্গে আমার যে প্রশ্নটি ছিল, আপনারা একটু সুপারিশ করেছেন যে বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে ফৌজদারি আইনে অন্তর্ভুক্ত করার একটু সুপারিশ করেছেন। এটির সম্পর্কে জানতে চাচ্ছিলাম যুক্তিটা কি। প্রথম কথা হলো যে আমরা ধর্মভিত্তিক কোনো ব্যক্তিকে আমাদের কমিশনে রেখেছি কিনা, আমরা প্রয়োজন বোধ করেছি, শিরিনের সঙ্গে আমি একমত যে এটা দরকার ছিল না। আমরা শুধু সমতার ভিত্তিতেই কথা বলেছি, অধিকার নিয়ে কথা বলেছি। আচ্ছা, আর প্রথমত তারপরে হলো যে আমরা কিন্তু অনেক কনসালটেশন মিটিং করেছি। সেখানে আমরা রাজনৈতিক দল 39টা, আমরা রাজনৈতিক দল একদম প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও কিন্তু আমরা গেছি। আমরা সেই রাঙ্গামাটি গেছি, আমরা সেই সেগুলো আমরা জানি, আপনারা বলেছেন, আমরা অনেক জায়গায় গেছি এবং আমরা কিন্তু অনেক পলিটিক্যাল পার্টিকেও বলেছি এবং আমরা 21টা এবং তার মধ্যে যারা এখন কথা বলছেন তাদেরকেও কিন্তু দাওয়াত দেওয়া হয়েছে। ইসলামিক স্কলারও ছিলেন সেখানে, তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। স্কলার ছিল না, তাদেরকে দাওয়াত দলের কথা হচ্ছে। হ্যাঁ, আমরা রাজনৈতিক দলের কথা বলেছি, আমরা অনেককে দাওয়াত দিয়েছি এবং দাওয়াতের ভিত্তিতে তারা কিন্তু কিছু লিখিত পাঠিয়ে দিয়েছে। তারা এটাকে কোনো গুরুত্ব দেখেনি, মনে করেন নাই নারী সংস্কার এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় না, সেজন্য তারা আসেনি। যদি গুরুত্বপূর্ণ বিষয় মনে করতো, আমরা তো লিখিত ইনপুট, আমরা লিঙ্ক না কিছুটা তো এসছে যাদেরকে আমরা ডেকেছি তারা। আর আমাদের এখানে কিছু শিক্ষক ছিলেন ইউনিভার্সিটির যারা ইসলামিক লতে পড়ান, তারা ছিলেন। তো আমি যদি ঢাকা ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য টপ মোস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে, সেখান থেকে যদি শিক্ষক একজন যিনি ইসলামিক ল পড়ান, আমি কি তাকে বিজ্ঞ ব্যক্তি বলবো না? বলবেন, অবশ্যই বলবেন। তাহলে তো সে তো মানে বিজ্ঞ ব্যক্তি বলেই সে পড়াতে পারছে, তাই না, ইসলামিক, এবং সেই ব্যক্তি তো পিএইচডিও পেয়েছে ইসলামে। কিন্তু এখন অনেক প্রশ্ন উঠছে, আমি জানি না কেন হচ্ছে। আমরা একটু পরে প্রশ্নটিতে যাই। যে আরেকটা হলো যে আপনি যেটা বলছেন, আমরা কিন্তু অনেক পারিপার্শ্বিকতা চিন্তা করে কিন্তু আমাদের দিয়েছি। আপনি বাল্য বিবাহটা চিন্তা করেন, আন্ডার এজ, আমরা যদি ধরি ধর্ষণ আইনটা যদি ধরি, 16-এর আন্ডারে বিয়ে যদি আপনি কারোর সঙ্গে সম্পর্ক করেন, সেটা কি ধর্ষণ বলে আপনি ইয়ে করছেন না, ব্যাখ্যা দিচ্ছেন না? জি। তাহলে আপনি কেন আপনি এটা ব্যাখ্যা দিবেন না? যাদের বিয়ে হচ্ছে, আন্ডার এজ বিয়ে হচ্ছে, সেগুলো যদি আন্ডার এজ বিয়ে হলে তো বাল্য বিবাহের আওতায় পড়ছে, তাহলে এমনি আপনার না, কিন্তু অবৈধ করেনি, বিয়েটা অবৈধ করেনি, অবৈধ না, বিয়েটা অবৈধ করেনি। আপনি রিলেশনশিপ না থাকলে রেপ হয়ে যাবে। কিন্তু মনে হয় যে এই আপনারা সুপারিশ করেছেন এটি মানে অপব্যবহার হতে পারে, এটি মনে হয় না? জি, এটি তো একটি অপব্যবহারও হতে পারে। একজন নারী, সে তো তার আমরা তো কোনো একটি অন্য আইনি অপব্যবহার হতে পারে। প্রত্যেকটা আমাদের যে বর্তমান যে নারী নির্যাতন আইনটা আছে, সেটা তো প্রতি মুহূর্তে অপব্যবহার হচ্ছে, প্রতি মুহূর্তে হচ্ছে, সেটা ব্যাখ্যা নেই। আমরা কিন্তু মানে সুপারিশ করেছি, আমরা কিন্তু আইন তৈরি করিনি। আইন তৈরিতে হ্যাঁ, আইনের ব্যাখ্যা, সেটা কিভাবে আপনি চিহ্নিত করবেন, কিভাবে সেটাকে অপরাধ গণ্য করবেন, সেগুলো কিন্তু বলা হয়নি। তখন আসবে। জি না, আমি ওই যে ওনার কথার ইয়েতে বললাম যে আইন শৃঙ্খলার পরিস্থিতিও কিন্তু একটা বিশাল ব্যাপার এখানে। যে কোনো মেয়ে যে সে একটা লিগাল হেল্প নিবে, এটার জন্য কিন্তু কোনো ইজি না। আমরা হয়তো চোখের সামনে যা দেখছি, প্রত্যন্ত অঞ্চলে কিন্তু যখন মেয়েরা অ্যাবিউজড হয় বা ভায়োলেন্সের শিকার হয়, তখন কিন্তু তারা হয়তো অ্যাপ্রোচটা করতে পারে না। কিন্তু আমার এখানে প্রশ্ন হলো কি, ম্যারাইটাল রেপের সংজ্ঞাটা খুব জরুরি এখানে। যেহেতু ম্যারাইটাল রেপ আমরা বলছি, এটা সংজ্ঞাটা অবশ্যই খুব ক্লিয়ার করতে হবে, এক। আর দ্বিতীয়ত হলো যে নইলে এটা বিভ্রান্তি সৃষ্টি হবে, কেননা স্বামী এবং স্ত্রীর মধ্যে কি হয়েছে এটা প্রমাণ করাটাই খুব কঠিন। এটা প্রমাণ করা খুব কঠিন। সংজ্ঞা দিইনি তো। না না, আমি বলছি না, কিন্তু আপনাদের আমি বলছি যে এটা সংজ্ঞাটা জরুরি হয়ে যাবে। হ্যাঁ, এটা ল কমিশনের দায়িত্ব, কারণ এটা তো একটা টার্ম ইউজ করছে। এটা আইন কমিশনে যখন যাবে তখন দেখবে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এটা আপনাদের ভাবতে হবে তাহলে যে কেন এই সব, যেহেতু সুপারিশটা আপনারা করছেন, এটা সংজ্ঞার কথা বলছেন, সংজ্ঞাটাও যদি আমরা তো প্রস্তাব দিচ্ছি, প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে হলে তো আরো অনেক কাজ আছে না। কিন্তু এখানে আবার কিন্তু অনেক বলছেন যে এটি করবার কারণে পারিবারিক যে বন্ধন, সেখানে একটি ব্যাঘাত ঘটবে, এটি কিন্তু অনেক যুক্তি দিচ্ছেন, আপনারা শুনেছেন।
এটি নিয়ে আপনাদের কি বক্তব্য আছে? আপনার এই শব্দের জন্য পারিবারিক সম্পর্ক বিনষ্ট হবে। আপনাকে বাংলাদেশে প্রতিটি পারিবারিক অন্দরমহলে যাওয়া উচিত। এত নাজুক অবস্থা, সময় লাগে না। আর আমাদের ওই কাজীদেরকে দিয়ে দিয়েছেন, তালাকের একটা কাগজ ছাপাবে, সেটাতে নামও ভুল, তাদেরও নাম ভুল, সবকিছু কাজী আছে, আইনজীবী আছে, একটা দিয়ে দিচ্ছে, উভয়ই পোস্ট করছে। বক্সের মধ্যে ফেলে দিচ্ছে। আপনার বললাম তো 20 বছর, 25 বছর, 50 বছরেরও সংসার একদম পড়ে যাচ্ছে। আর যেহেতু যে আরবিট্রেশন কাউন্সিল যেটা আছে সেটা তো ম্যান্ডেটরিও করেন নাই, যার জন্য কেউ যে বলবে কেন তাকে ডিভোর্স করছে সে হয়তো জানেই না একটা মহিলাকে ডিভোর্স করেছে। অনেক আছে এরকম জানে না যে তাকে তালাক দেওয়া হয়েছে। এখানে আমি একটু বলি কি, ইসলামে কিন্তু যে যেটা এখানে উঠে আসছে যে এটা তার বিরুদ্ধেই অস্ত্র হয়ে যাচ্ছে তালাকটা মেয়েদের জন্য। কিন্তু ইসলামের শিক্ষা হলো যে বিয়েটা হবে সহজ, তালাকটা হবে কিন্তু কঠিন। এখন আমরা প্রতি পদে যদি রুল ভাঙে, এটা ইসলামের দোষ নয়, যারা এইভাবে প্র্যাকটিস করছে তাদের দোষ। আমরা এটা শুনতে চাই না যে আসলে তালাকের সত্যিকারের পদ্ধতিটা কি। এই যে গ্যাপ দিয়ে করতে হয় বা রাগের মাথায় দেয়া যাবে না, মেয়েদের পিরিয়ড চলাকালীন দেয়া যাবে না, এটা আসলে কয়জনে মেনটেন করে বা কয়জনে জানে। বরং এই ইনফরমেশনগুলো সামনে আসুক, তখন দেখা যাবে। এবং মূলত আমি বলবো কি যে ইসলামের যত বিধান, যেহেতু বিধানকাই কিন্তু ইনডিরেক্টলি চলে আসছে এই কমিশন নিয়ে কথা বলতে, যে একটা স্ট্রাকচার আমরা চিন্তা করি, এই ফ্রেমের মধ্যে সমস্ত আদেশ নিষেধ সব কিছু সন্নিবেশিত আছে। আমি যদি ওইখান থেকে একটাকে তুলে বুঝতে যাই তাহলে কিন্তু সাংঘাতিক বিভ্রান্তি এবং কনফিউশন হয়, কারণ এগুলো একটার সাথে ইন্টাররিলেটেড। আমি খুব খুশি হলাম আপনি এটা বলাতে, কারণ আমাদের প্রস্তাবগুলো ওই যে বেছে বেছে নিয়ে একটা আলাদা করে সেটা নিয়ে হইচই করা, এটা উচিত না। পুরোটা পড়া উচিত, দেখতে হবে, পুরোটার কনটেক্সটটা দেখতে হবে। পুরো কনটেক্সটটা দেখার পরেই আপনি মন্তব্য করতে পারেন, বিরোধিতা করতে পারেন। তারপরেও যেমন যৌনকর্মীর ওই জায়গায় আমি আরেকটা কনক্লুশন আনি, যে তাদেরকে যদি আমরা শ্রমের মর্যাদাও দেই, তাহলে দেখেন ওইটা মেনে নিয়ে দিচ্ছি যে সে অপহৃত হয়েছিল, সে ফাঁদে পড়েছিল, সে প্রবঞ্চিত হয়েছিল, তো এটা একটা মানে আমি বলবো একটা শাস্তিযোগ্য অপরাধ কেউ করে কিন্তু ওকে এই কর্মীটা বানিয়েছে। তার মানে ওগুলা তো বন্ধ করতে হবে। জি, আমি একটা আরেকটা বিষয় আলোচনা করতে চাই, সেটা হলো সমাজ সংস্কার করতে হবে। একটা আরেকটা বিষয় আলোচনা করতে চাই, নির্বাচন নিয়ে। আপনারা বলেছেন যে সংসদে পুরুষের সমান সংখ্যক নারী প্রতিনিধি সরাসরি নির্বাচনের মাধ্যমে আসবেন, সংসদীয় আসন 600-তে বৃদ্ধি করা, যেখানে প্রতিটি নির্বাচনী এলাকায় একটি সাধারণ আসন এবং নারীদের জন্য একটি সরাসরি নির্বাচিত সংরক্ষিত আসন থাকবে, অর্থাৎ মোট 600। মানে বাংলাদেশের মতো এই দেশে 600 আসন। বাংলাদেশের জনসংখ্যা কত এখন? আমরা যে সরকারিভাবে বলি 17-18 কোটির মতো আছে। তো তাহলে 600 কি খুব বেশি? মহিলা কত? 600 প্রতিনিধি, 50 মহিলা বাদ দিলাম, মহিলা বাদ দিলাম, 0.9 মানে জনপ্রতিনিধি 600 হওয়াটা কি খুব বেশি হয়ে গেল? না